আজকে নিয়ে এসেছি মাগুরার ঐতিহ্যবাহী শিঙে মিষ্টির আদলে শিঙে মিষ্টি। উপরটা ক্রিসপি, ভিতরে নরম তুলতুলে। প্রথমে একটি ক্যারামেল তৈরি করে নিতে হবে। এর মধ্যে ব্যবহার করতে হবে বাটার কিংবা ঘি। আমি আজ ব্যবহার করেছি ঘি। এরপর 1 কাপ পানি দিতে হবে। পানিতে বলক আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ বেসন। এই অবস্থায় চুলার জালটা বন্ধ করে আটার খামির তৈরি করে নিতে হবে। আটার খামিটা ঠান্ডা হয়ে এলে ভালোভাবে মথিয়ে নিতে হবে। তার জন্য এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো ঘি কিংবা বাটার, আর দিতে হবে 2 চামচ গুঁড়ো দুধ। এরপর আবারও ভালোভাবে খামিটা মথে নিতে হবে। সুন্দর একটি গোল খামি তৈরি হয়ে গেছে। এবার সুন্দর করে পরোটার শেপ দিয়ে, চারকোনা শেপ দিয়ে এটিকে চাকুর সাহায্যে কেটে নিতে হবে। কিউব কিউব করে এই পরোটার শেপ দিয়ে এই খামিটাকে সুন্দরভাবে আমরা কেটে নিব। ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এই কিউব কিউব করা ডোটিকে সুন্দরভাবে একটি শেপ দিব। আলতোভাবে চাপ দিয়ে ধরে থাকলেই হয়ে যাবে সুন্দর একটি শেপ। তো মিষ্টিগুলো রেডি। এবার একটি কড়াইয়ে মিষ্টিগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। একটি একটি করে ভেজে একে একে সবগুলো মিষ্টি ভেজে নিব। এই তো আমার মিষ্টি ভাজা হয়ে গেছে। একে একে সবগুলো মিষ্টি প্রায় ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে আর ক্রিসপি উপরটা, ভিতরটা কতটা তুলতুলে। এবার একটি শিরা তৈরি করে নিতে হবে মিষ্টিগুলো ডুবানোর জন্য। মিষ্টি শিরা আমরা সবাই তৈরি করতে পারি, এই জন্য আর বললাম না। একটার আসা মাত্র আমরা চুলার জলটা বন্ধ করে দিব। এরপর একে একে বানানো মিষ্টিগুলো ছেড়ে দিব। এই তো একে একে সবগুলো মিষ্টি শিরার মধ্যে চুবিয়ে নিলাম। বুঝতেই পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, তাহলে খেতেও নিশ্চয়ই অনেক স্বাদ হয়েছে। তো এভাবে মিষ্টি বানিয়ে আমি গুগলে সার্চ করলাম, তারপরে মিলে গেল যে এটা মাগুরার ঐতিহ্যবাহী শিঙে মিষ্টি। তো নাম দিলাম মাগুরার ঐতিহ্যবাহী শিঙে মিষ্টি। ধন্যবাদ।